ইমন, এই ইমন, দাঁড়াও। এদিকে আবার কে ডাকে? আশা সুন্দরীরা। কি ব্যাপার? উদ্দেশ্য কি? উদ্দেশ্য? আজ তোমার রাশিফলে মজার একটা জিনিস আছে। যেমন একটি মেয়ের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মেয়েটির গায়ের রং ফর্সা। এই মুহূর্তে মেয়েটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার গালে না না, এক গালে চুমু খেলে তো বিয়ে হবে না। আমি আপনাকে গলায় কথা বলার আগে আপনার মেয়ের নিম্নমানের কার্যকলাপ নিজে চোখে দেখে আসুন। আপনার মেয়ে সতী সাবিত্রী কি না? গুড বাই। দাঁড়াও। মাম্মি, কি হয়েছে? ছেলেটা কে? কি নাম? কোথায় থাকে? ছেলে? কলেজের নাম করে যার হাত ধরে তুমি ঘুরে বেড়াও, বলো তার নাম কি? নাম নাম ইমন। আমরা একই কলেজে পড়ি। সম্পর্কটা? আমি ওকে ভালোবাসি। তুই একটা ছেলেকে ভালোবাসিস, অথচ আমি কিছুই জানতে পারলাম না। আমার লক্ষ্মী মাম্মি, রাগ করো না। তোমাকে আমি ঠিকই বলতাম, কিন্তু বলার আগেই যখন জেনে গেছো, তখন বলো আমাকে কি শাস্তি দিলে তোমার রাগ অভিমান কোনোটাই থাকবে না। আমি ছেলেটাকে দেখতে চাই। ও, এই কথা। বলো কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ডের মধ্যে তুমি ওকে দেখতে চাও? যত তাড়াতাড়ি সম্ভব। আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। ওকে মম। হ্যালো, ইমন, কাজল বলছি। ও মাই সুইট হার্ট, বলো। ইমন, মা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। হোয়াট? মা আমাকে অনেক শাসিয়েছে। বলেছে। কি বলেছে? বলেছে তোমার আমার সম্পর্কটা পাকা করতে। সত্যি বলছো? হ্যাঁ জানো। তুমি আসছো তো আমার মায়ের সাথে কথা বলতে? অবশ্যই আসবো। ইউ আর মাই লাভ। তুমি জানো কাজলের স্ট্যাটাস কি? কাজলের সম্মানের সমাজে কত উচ্চতলায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার ধন দৌলত আর প্রাচুর্যের সাথে পাল্লা দেবার ক্ষমতা না থাকলেও আমার মনের মধ্যে কাজলের জন্য যে প্রেম ভালোবাসার জন্ম নিয়েছে, তা 100 কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কাজলের জীবন থেকে সরে দাঁড়াও। অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম। ভালোবাসার সম্পর্কটা আমার কাছে ওয়ান ওয়ে রোড, যেখানে যাওয়া যায় ফিরে আসা যায় না। কাজলের সাথে আমার জীবন এমন ভাবে জড়িয়ে আছে, সেখান থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ না। আমি তোমাকে বাধ্য করবো কাজলকে ভুলে যেতে। কি করবেন আপনি? আমাকে রক্তাক্ত করবেন? আমার জীবনটা কেড়ে নেবেন? দিন, আমি আপনাকে বাধা দেব না, কারণ আমার এই জীবনটা আমি কাজলকে অনেক আগে লিখে দিয়েছি। আজ কাজলের জন্য যদি আমার জীবন চলে যায়, তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কাজলকে তোমার ভুলে যেতে হবে। আর কোনোদিন তুমি আমার মেয়ের সাথে দেখা করতে আসবে না। গেট আউট, বেরিয়ে যাও। ওকে, আই এম গোয়িং নাও, বাট যাবার আগে আপনাকে একটি কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন? বলুন। বলো, কি বলতে চাও? আপনার সমস্ত ধন সম্পত্তি, টাকা পয়সার বিনিময়ে আপনি চাইলে কি শিশু বয়সে আবার ফিরে যেতে পারবেন? চুপ করে আছেন কেন? কি উত্তর দিন, পারবেন? না, পারবো না। আপনি যেমন শিশু বয়সে ফিরে যেতে পারবেন না, ঠিক তেমনি আমিও কাজলকে ভুলে যেতে পারবো না। দাঁড়াও, তুমিও একটা কথা শুনে যাও। প্রয়োজনে আমি আমার মেয়েকে গলা টিপে খুন করবো, তবু নিচু তলার কোনো গরিব ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেব না। তাহলে আপনিও শুনে রাখুন, আমার প্রেম ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কাজলকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। মাম্মি, ইমন কোথায়? ইমন চলে গেছে। চলে গেছে? ও আর এ বাড়িতে কোনোদিন আসবে না। কি বলছো মাম্মি? ঠিকই বলছি।
আমি ভাবতে পারিনি তুমি রাজকন্যার মতো বড় হয়ে ইমনের মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে। মাম্মি, আমি ইমনকে অনেক ভালোবাসি। কাজল, মাম্মি, আমি তোমাকে অসম্মান অমর্যাদা কোনোটাই করতে চাই না। তুমি আমাদের ভালোবাসাটা মেনে নাও। প্রশ্নই আসে না। তুই আমার কাছে আমানত, আর সেই আমানত আমি কোনোদিনও নষ্ট করতে পারবো না। তাই যে ভালোবাসা তোর জীবনে সুখ এনে দিতে পারবে না, সেই ভালোবাসা আমি কোনোদিনও মেনে নেব না। এটাই যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমার শেষ কথা শোনো। আমি ইমনের কাছেই যাব। কোথায় যাচ্ছি? মামি, চল চল। মান ছাড়ো বলছি। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। চল আমাকে। আয়। মামি, ছাড়ো, ছাড়ো বলছি। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। মাম্মি, মামি দাঁড়াও। মাম্মি, মামি দরজা খোলো। মামি দরজা খোলো বলছে। খুলবে না? সব শেষ করে ফেলবো। উকিল সাহেব কিনে চলে আসছে। ভাইজান, ভাইজান, আমার ভাই। ভাইজান, থ্যাংক ইউ উকিল সাহেব। থ্যাংক ইউ সাহেব। ওকে। আমার ভাই কয়েকদিন জেলে থেকে একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে। চল বাসায় গিয়ে আগে ফ্রেশ হবি। তোর জন্য আমি অনেক রকম খাবার বানিয়ে রেখেছি। চল। না ভাইজান, আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত ইমনকে আমি লাশ বানাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাবো না। এটা আমার ওয়াদা। গুড, वेरी गुड। भाई का भाई सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा हाथ मिला। তোমরা কারা? ওই দিন কাজলের সাথে কাদা মাখামাখি করতে চেয়েছিলাম, কিন্তু তুই দেশ নাই। আজ তোর সাথে আমি কাদা মাখামাখি খেলব, দেখি তোকে কে বাঁচায়। ইমন, ইমন, ইমন! ইমন, ভাই আমার, তোর এই অবস্থা কি করেছে? ভাই আমার, কথা বল, কথা বলছিস না কেন? ইমন, প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। নিপুণ, বলো কে আমার ভাইকে আঘাত করেছে? বলো কে আঘাত করেছে? কি তার নাম, কি তার পরিচয়? আমি বলছি,
বিআর ডিগ্রি কলেজের ছাত্র